5টি আর আশা করা যায় না আর এই নির্ধারিত সরকার কবে আবো এখন এটা কোনো মতেই সরাইতে গেলেও তো কাজ করা লাগবে অনেক। সরাতে গেলে সরানি ঝামেলা মাল কাটতে হবে না আপনার থাকতে এই ভুলটা করলো। এটা আমরা করবো চাইছিলাম ঘর দেখতে বলে তো এক জায়গায় জয়েন ফেলা তা ঠিক আছে, যেহেতু মেইন রোডটা আমার হ্যাঁ এইখানে এসে ফেলান লাগতো এক জায়গায়। এখন তো যাই মনে হয় না তাও এক জায়গায় করতে কোনটা কাজ করতে পারতেন আমি আপনাকে বলি। যেমন ধরেন এই পাশ থেকে আমার যে 39 ফিট রডটা নিচ্ছি, এটার ডিস্টেন্স কিন্তু দূরে 39 এইখানে আসছে। আপনি চাইলে এই রডটা এই পাশে দিলে এটার কিন্তু ল্যাপিং পড়তো মাঝখানে, আবার এক জায়গায় করতে দোয়াটা ওইখানে এক জায়গায় পড়ছে। এটাও যদি এই জায়গায় নেই তাহলে লেপিং দোয়াটা এক জায়গায় করে ঠিক আছে। এখানে এটা ওই দিন গেছে এটা কারণ যাতে এই জায়গায় ফেলা এই জায়গায় কারণ যাতে এই জায়গায় কাটলে আবার গেল এই রডটা তার অত দূর যাবো না, তাহলে এই জায়গায় করলো না ওই কলমের মধ্যেই করলো, উপায় তো নাই। খুব কাছাকাছি জায়গায় 3টা জায়গায় এইখানে 3টা ল্যাপিং পড়াটা রড যদিও নষ্ট হইলেও এখানে ফালানো উচিত হয় নাই। আপনার আর একটা কাজ করা উচিত ছিল বুঝছেন শফিক ভাই, সেটা হইলো এখান থেকে একটা রড এইখানে আইসা যেটা ল্যাপিং দিচ্ছেন এটা এখানে কাইটা নিতেন, ওইখানেও কাইটা নিয়ে এটা এক্সট্রা টপ হিসেবে ইউজ কইরা এইখানে একটা সরাসরি ওইখান থেকে এই পর্যন্ত এটা দিয়ে দিতেন, রড দিয়ে দিতেন, এটা এক্সট্রা টপ হিসেবে ইউজ করা যাইতো। হ্যাঁ কাটা পড়তোই, কিন্তু কি করবেন আমি টাকা বাঁচাবার জন্য তো আমি বিল্ডিংটা নষ্ট করতে পারলাম না। আচ্ছা যাক, যা হয়েছে। এখন এখানে যে পরিমাণ ভুল করে রাখছেন, কলামের রডগুলা কেটে রাখছেন একই সমান করে, আবার এখানে দেখেন বিমের যে ল্যাপিংগুলা দিছেন এগুলা একেবারে টেনশন জোনে দেওয়া হয়েছে। তো এগুলো আসলে এইভাবে করাটা উচিত না। আমি তো আসলে আসতে পারি নাই বা আমাকে আপনারা বলেনও নাই, নিজেরাই করছেন। তো আসলে এখানে যে পরিমাণ এটা উইক হয়েছে, যে পরিমাণ এটা লস করছেন আপনি, মানে কি বলবো আর। তো এটা ঠিক করার জন্য অবশ্যই ভাই একটু করে নেন। যদিও কাজ করতে একটু সমস্যা হবে, বেশি কাজ করতে হবে, তবুও ভাই এই রডগুলা খুলে দেন। খুলে দিয়ে আমাদের ল্যাপিংটা যেন টেনশন জোনে না পড়ে, কম্প্রেশন জোনে পড়ে, এই ব্যবস্থাটা একটু করে দেন ভাই। আমি আর বাকিটুকু ইনশাল্লাহ দেখি কি করা যায়। তো এটাই আপনার কাছে চাওয়ার ছিল। তো এইটুকু যদি ঠিক করে দেন ভাই, আশা করি যে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আর যাই হোক, এখানে রডের পরিমাণ অনেক কম আছে আর স্পেস অনেক বেশি আছে টায়ার, এগুলা স্টিরাপের, এগুলা আপনারা একটু ঠিকভাবে দেখেন না এটা কি করে হয়। এখানে আরেকটা ভুল করে রাখছে, সেটা হলো এইখানে কলামের মাঝখানে রিং দেওয়া দরকার ছিল, কলামের মাঝে রিং দেয় নাই। ওটা পরে দেওয়া হবে, হ্যাঁ দিয়ে তুলি হবে না, তো পরে কাটা রিং দেওয়া লাগবে, তো নামবো না। বিমেও রড দিতে, বিমেও একটা এই করে দিবেন মাঝখানে, বিমের মাঝখানে, হ্যাঁ 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 পরে বান্ডি দেওয়া, বিমের মাঝখানেও দেওয়া লাগবে। সারার পরে ইনসাইডে দিয়ে পরে বান্ডি দেওয়া লাগবে, পরে ঢুকাইতে পারবেন, ঝামেলা হবে না। কাটা রিং 2 মিনিট থেকে কি করে চাপ, হ্যাঁ হ্যাঁ চাপ দিয়ে আবার পরে দিনের উপর দিয়ে আসছে না, সবটা মিলিয়ে দিব। আর এটার কি করবেন, এটা তো এখান থেকে ল্যাপিং দিয়ে রড আগে তুলে দেওয়া লাগবে। এই পর্যন্ত রাখা লাগবে না, 3 ফিট কলাম ভরে রাখবো, ওই 3 ফিট পর্যন্ত রড করা লাগবে। একই জায়গায় তিন জায়গায় এটা তো দিতে পারবেন না এখানে, এটা একটু বড়ই রাখতে হবে। কারণ এইখানে দেখেন, এইখানে কিন্তু অলরেডি একটা ল্যাপিং পড়বে, এইখানে যদি আবার এটা সমান করেন 1 ফিট রড পরে, এখানে যদি আবার ভবিষ্যতে আবার ল্যাপিং পরে দুর্বল হয়ে যাবে। তো এটা একটু বড় রাখেন, সমস্যা নেই, এটা একটু বড় রাখেন, হ্যাঁ ওটা একটু বড় রাখেন। শর্ট কলামে আবার হ্যাঁ ওইখানে আবার গ্যাপ পড়ে যাবে, হ্যাঁ তাও করা যাইতে পারে, ওগুলো তো আছে। আমি চাইছিলাম ভাই, আমার তো ডাকেন নাই, ফোনও দেন নাই, আমি চাইছিলাম যে আমার মাঝখানের ইগুলা যেন, হ্যাঁ এটাতে সমস্যা নেই, এটাতে নাই। এই যে এইখানে একটা সমস্যা, এই যে দেখেন ছবি ভাই, এই যে এইখানে যে এইটা দিচ্ছেন এটা অবশ্যই একেবারে জয়েন্টের মধ্যে, এটা অবশ্যই হুক থাকা দরকার ছিল, এটা কিন্তু হুক দেন নাই। এটা একটু চাপ দিয়েই করে দিতে বললেন, হ্যাঁ এটা একটু হুক বানাই দিতে বললেন। ওই একটাতে হ্যাঁ ওটাই পরে নাই, ওটা হয়তো বা ভুলে পরে নাই। এটা ঠিক আছে মোটামুটি। ওই মনে হয়
এই স্পেসগুলা ঠিকভাবে দিছে? দুই একটা রড আপনি এগুলা চেক দিছিলেন হ্যাঁ তারা ঠিকভাবে বাঁচছে কিনা? এগুলো চেক টেক দিছিলেন? 2 5 আছে এখন কাজ কই করতেছেন? কাজ করতেছে উপজেলার ভিতরটা আর হলো ওই দয়ের কি বলবো ভাই, আপনারা অভিজ্ঞ মিস্ত্রি হয়েও যদি এরকম ভুল করে থাকেন তাহলে কি করে হয়? আপনাদের অনেক এক্সপিরিয়েন্স, আমি ছোট থেকেই জানি যে আপনারা এগুলা কাজ করেই থাকেন সব সময়। তো এই ধরনের ভুল করলে আসলে কি করে মেনে নেওয়া যায়? আপনাদের কাছ থেকেই আমি আরও ছোট মানুষ, আপনাদের কাছ থেকে শিখতে চাইছিলাম, তো এসে তো দেখলাম যে কাজের অবস্থা। এই কাজ দেখে তো ভাই কঠিন একটা এক্সপিরিয়েন্স হলো আমার, যে আসলে কারো উপর নির্ভর করতে নেই। আমি আসলে আসতে পারি না বিধায় আপনাদের বলছিলাম যে আপনারা ড্রয়িং দেখে কাজ করেন। ড্রয়িং দেখে তো কাজ করেনি নেই, বরং আর ওইখানে যে ঝামেলাগুলো করে রাখছেন এগুলা মিলকরণে খুব সমস্যা হয়ে যাবে। তো এগুলা যাই হোক, এদিক সেদিক হয়ে গেছে। বেশ কিছু জায়গায় বিমে আমাদের এখানে রড 7টা দেওয়ার কথা ছিল, বা এটা 7টাই করে দেন, এখানে 5টা দেওয়া হয়েছে, আরও 2টা স্ট্রেট দিয়ে দিবেন। আর এক্সট্রা টপ যেখানে যেখানে দেওয়ার কথা ছিল সেখানে যতটুকু দেওয়ার কথা ততটুকুই দেন। এইখানে এত ঝামেলা করে ফেলছেন ভাই, কি বলবো, অনেক ঝামেলা হয়ে গেছে কাজের মধ্যে। তো যাই হোক, যারা কাজ করতেছে আপনার সঙ্গে তাদেরকেও একটু বলবেন যে ভাই কাজ প্রপারলি করো। যদি কাজ আমার একটু লেট হয় সমস্যা নাই, কিন্তু কাজগুলো ঠিকঠাকভাবে করো। এই যে আমি মাপযোগগুলা দিয়ে দেখলাম এখানে যে ইগুলা স্টিরাপগুলা দিছেন, এগুলা মোটামুটি যতটুকু স্পেসে থাকার কথা ততটুকু নাই। আমি দিছিলাম এখানে ড্রয়িংয়ে দেখাচ্ছে 4 ইঞ্চ বাই 6 ইঞ্চ, তার মানে এখানে L/4 থাকবে 4 ইঞ্চ, এবং L/2 এখানে 6 ইঞ্চ করে দেওয়া আছে, কিন্তু আপনারা করে দিচ্ছেন 4 ইঞ্চ এবং 7 ইঞ্চ। এখানে 7 ইঞ্চ করা হয়েছে। এটা আসলে করা উচিত হয় নাই, কারণ এটা লোড ক্যালকুলেশন করার পরেই বোঝা গেছে যে এটা আসলে এখানে কতটুকু আমাদের স্টির আপ দিতে হবে। তো আপনারা এটা বাড়তি একটা কাজ করার জন্য রেখে দিয়েছেন, এই কাজটা এখন আবার করতে হবে, আবার এটা খুলতে হবে, খুলে আবার করতে হবে। এটা একটা ঝামেলার কাজ ভাই, কি বলবো, আপনাদের আসলে বলার কিছু নাই। আচ্ছা ঠিক আছে, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ যেভাবে শিখে নেবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে প্রেস করে রাখবেন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।